अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। पूजा सावधाने দেখুন কেউ কোনো কথা বলবেন না। পূজা তুমি হাঁটতে থাকো সোনা। না পূজা, পূজা এগিয়ে যাও। পূজা চুপ, পূজা চুপ করো। লেগেছে নাকি তোমার? হ্যাঁ বলো, এসব কি করছেন আপনি? আপনি দেখছেন বাচ্চাটা পড়ে যাচ্ছে তাও। ও সরি, আমি বলতে চাইছি আপনি তো জানেন যে বাচ্চাটা ভয় পাচ্ছে, একা হাঁটতে চাইছে না, তাহলে কেন আপনি এত জোর করছেন? একদিনে সব শিখিয়ে দেবেন নাকি ওকে? না না শোনা, কাঁদতে নি বাবু। দেখো দিদি এসে গেছে তো। আজ থেকে কেউ কোনো কিছুতে তোমাকে জোর করবে না। হ্যাঁ, কেউ তোমাকে একা ছেড়ে দেবে না। বাচ্চারা এখানে এসো। দেখো আজ থেকে পূজাকে কেউ একা ছাড়বে না। তোমাদের মধ্যে সবসময় কেউ না কেউ ওর সঙ্গে থাকবে, ঠিক আছে? মিস জ্যোতি, আপনি একটু আসুন আমার কাছে। বলুন কি বলতে চান আপনি? আরে আপনি ভয় পাবেন না, আমি পিওর ভেজিটেরিয়ান। বাচ্চারা পূজাকে নিয়ে ওর ঘরে যাও তোমরা, আর ওর খেয়াল রেখো কিন্তু, ঠিক আছে? হ্যাঁ বলুন। দেখুন মিস জ্যোতি, আপনার যা বলার আপনি আমার কাছে এসে বলবেন, যাতে বাচ্চারা শুনতে না পায়। আপনার মহান ভালোবাসা আর যত্ন আগেই ওর সেলফ কনফিডেন্সকে ভেঙে চুরমার করে দিয়েছে। আপনার এখনো কোনো অনুশোচনা হচ্ছে না? আরে বাচ্চাটা লেগেছে আর আপনি... আচ্ছা, কোথায় আঘাত লেগেছে? কোথায় কোথায় ফ্র্যাকচার হয়েছে ওর? ডোন্ট ওয়ারি, আমি সেই সুযোগটা আসতেই দেব না। আর যদি বাচ্চাটাকে শেখানোর এটাই পদ্ধতি হয়ে থাকে, তাহলে আই এম রিয়েলি ভেরি সরি, আমি এই পদ্ধতিটা মানতে পারছি না। দেখুন, আমি যতদূর জানি এখানকার ইনচার্জ মিস্টার দয়াল, আর ওনার ডিসিশনই ফাইনাল হয়, রাইট? ও তাহলে চলুন আমার সাথে, দয়াল আঙ্কেলের কাছেই চলুন। উপস, সরি। তবে মিস জ্যোতি, হ্যাঁ আমার সঙ্গ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ মানে আমি বলতে চাইছি, ওখান থেকে এই পর্যন্ত আমার ভালোই লাগলো হাঁটতে। আরে আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? কমপ্লেন করবেন না নাকি? অফিস তো সামনেই, আসুন। এসো সচিন, এসো। গুড মর্নিং মিস্টার দয়াল। বলো কি ব্যাপার? আরে কিছু না, মিস জ্যোতি আমার ব্যাপারে আপনাকে অনেক কমপ্লেন করতে চান। হ্যাঁ? আমিও ওনার প্রশংসায় দু চারটে কথা বলবো, কিন্তু ওনার পরে। লেডিস ফার্স্ট। আঙ্কেল, আজ শুধুমাত্র ওনার গাফিলতির জন্য পূজা পড়ে গেছে আর ওর লেগেওছে। আজকে যদি এটা হয়ে থাকে, তাহলে কাল অন্য কিছু হতে পারে। ভালো হয়েছে আমি ওখানে পৌঁছে গেছিলাম আর ওনার ওই অদ্ভুত ট্রেনিং বন্ধ করে দিয়েছিলাম। কে জানে না হলে আর কি কি হতো। আমাকে কি বলবে হয়েছেটা কি? এক মিনিট মিস্টার দয়াল, আমি মিস জ্যোতিকে একটা প্রশ্ন করতে চাই। এখানে শিশু মঙ্গলে বাচ্চারা ক্রিকেট বা ফুটবল খেলে? হ্যাঁ খেলা করে, কিন্তু এর সাথে পূজা ট্রেনিং এর কি সম্পর্ক? দেখুন, আমি শুনেছি বাচ্চাদের নাকি খেলার সময় আঘাতও লাগে। এখানে অনেকে লেগেও ছিল। আচ্ছা আপনি কি বলতে চাইছেন? দেখুন, কোনো বাচ্চার খেলার সময় যখন আঘাত লাগে তখন তো আপনি কমপ্লেন করেন না, তাহলে পূজা পড়ে যাওয়াতে এত রিয়াক্ট আপনি কেন করছেন? তাহলে আপনি এটা বলতে চাইছেন যে পূজা এইভাবেই বারবার পড়ে যাবে আর আমরা সবকিছু দেখা সত্ত্বেও ওকে হেল্প করব না? না, ওকে হেল্প করব না। আমি জানি যে পূজা পড়ে যাওয়াতে আপনার খুবই কষ্ট হয়েছে, কিন্তু এরকম আবার হতে পারে।
কিন্তু ও যখন আবার পড়ে গিয়ে উঠতে শিখবে তখন আর সারা জীবন ওর কারো কোনো হেল্প নিতে হবে না। আমি শুধু এটাই চাইছি। মিস্টার সচিন, এটা কোনো মিলিটারি ক্যাম্প নয়। এখানে বাচ্চারা থাকে আর তাদের সাথে পোলাইটলি ব্যবহার করা উচিত। কিন্তু যেটা আপনি করছেন সেটা সহ্য করা যায় না। আমিও সহ্য করতে পারছি না। মিস্টার দয়াল, দেখুন আমার কাজে ফ্রিডম চাই। যদি আপনি পূজাকে আগের মতো হাসি খুশি আর কনফিডেন্ট দেখতে চান তাহলে এই ট্রেনিং এর সমস্ত ডিসিশন আমাকে নিতে হবে। আর মিস জ্যোতি শুধু বর্তমানের কথাই ভাবছেন আর আমি পূজার ফিউচারের ব্যাপারে ভাবছি। আমার চিন্তাধারা পছন্দ না হলে আপনি আমাকে বলে দিন। দেখেছেন তো আঙ্কেল, আমি আপনাকে বলেছিলাম। 1 মিনিট জ্যোতি, আমার মনে হয় সচিন একদম ঠিক বলছে। আজ থেকে সচিনের কাজে কেউ কোনো রকম বাধা দেবে না। আমার সম্পূর্ণ বিশ্বাস যে সচিনের তত্ত্বাবধানে পূজা সবকিছু তাড়াতাড়ি শিখে যাবে। কিন্তু ইউ আর সো সুইট মিস্টার দয়াল, থ্যাংক ইউ ভেরি মাচ। মিস জ্যোতি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমার ট্রেনিং শুরু করতে পারি। দেখুন, আমি চোখে দেখতে পাই না, কিন্তু আমি এটা শুনেছি যে মেয়েদের রেগে গেলে খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু সায়েন্স বলছে মেয়েরা যদি বেশি রেগে যায় তাহলে মাথার সঙ্গে সঙ্গে মুখটাও দেখতে খারাপ হয়ে যায়। আপনি এটা নিয়ে কিছু বলবেন মিস জ্যোতি? দয়াল আঙ্কেল, আমার অনেক কাজ বাকি আছে, আমি সেগুলো কমপ্লিট করতে যাচ্ছি। মনে হচ্ছে জ্যোতি দিদির গাড়ি আবার খারাপ হয়ে গেছে। আরে মিস জ্যোতি, আপনি বললে আপনার স্কুটিটা বিক্রির ব্যবস্থা করে দিই। দেখুন, আমি একটা খুব ভালো মেকানিককে চিনি, কিছু বেশি টাকা দিয়ে আপনি একটা সাইকেল কিনে নিন। আর সেটাকে কিকও মারতে হবে না আপনাকে। বাচ্চারা সবাই হাততালি দাও, দিদির স্কুটি স্টার্ট হয়ে গেছে। ওকে, সবাই বাই বলে দাও। বাই মিস জ্যোতি। কি হলো? তুমিও কি দেখতে পাও না? তোমার জন্য তো কারোর আঘাতও লাগতে পারে। কারোর তো কাউকে নিয়ে কোনো মাথা ব্যথাই নেই, সবাই নিজেরটাই বুঝছে। আমি এখনই আসছি। হাই জ্যোতি। জ্যোতি ও ইয়াশ, ও আজকে থেকেই আমাদের গ্রুপে জয়েন করেছে। হ্যালো। হাই। অনেক সুখ্যাতি শুনেছি তোমার, ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে। হাই। হাই জ্যোতি। সরি ইয়াশ, জ্যোতির মুড আজ ঠিক নেই, বাট ইউ ডোন্ট ওয়ারি, ও ঠিক হয়ে যাবে। ইটস ওকে। তাছাড়াও আমার খারাপ লাগেনি। তাছাড়া আমার এই বন্ধু খুব সুইট আর কোঅপারেটিভ, কিন্তু আজ ওর মনটা একটু খারাপ। কিন্তু তুমি একদম চিন্তা করো না, আই এম শিওর যে এই গ্রুপের থেকে বেশি সাপোর্ট ও তোমাকে করবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।